নাসিরনগরে মসজিদের ইমামসহ 2 জন নিহত, এলাকায় আতঙ্ক। শ্যামল বর্মন শিমুল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে বিবদমান 2 গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে মসজিদের এক ইমাম সহ 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন স্থানীয় একটি মসজিদের ইমাম মাওলানা হামিদ ও স্থানীয় ব্যবসায়ী আক্তার হোসেন। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন শান্ত। এদিকে স্থানীয় সাংসদ মো. আব্দুল হান্নান দুপুরে মুঠোফোনে স্টার টিভিকে জানান, খুনের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশকে ইতিমধ্যে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালনগর ইউনিয়নে মঙ্গলবার 24শে মার্চ সকাল থেকেই বিবদমান 2 গ্রুপের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে সেই উত্তেজনা রূপ নেয় রক্তক্ষয়ী সহিংসতায়। প্রায় 2 ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে প্রাণ হারায় 2 জন, যাদের মধ্যে একজন স্থানীয় মসজিদের ইমাম ও অন্যজন স্থানীয় ব্যবসায়ী বলে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে এক পক্ষে 7 গ্রামের মানুষ এবং অপরপক্ষে 2 গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় গোটা এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। ইটপাটকেল ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চললেও পুলিশের পক্ষ থেকে দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানিয়েছেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান স্টার টিভিকে জানিয়েছেন, এই সংঘর্ষ কোনো রাজনৈতিক কারণে ঘটেনি। মূলত বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা লেনদেনকে কেন্দ্র করেই এই সহিংসতার সূত্রপাত হয়। একক উদ্ধৃতি চিহ্ন। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি পুনরায় সংঘর্ষের আশঙ্কায় জনমনে রয়ে গেছে অজানা এক আতঙ্ক ও উৎকণ্ঠা।